প্রথমেই নিউজ বাংলার পক্ষ থেকে সকল দর্শকদের জানাই সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন সরস্বতী পুজো মানেই কিন্তু একই সঙ্গে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, এবং সব থেকে বড় কথা হচ্ছে সরস্বতী পুজো যেখানেগুলো হয় সেখানে কিন্তু যেখানে ধরুন শিক্ষার্থীরা ভীষণভাবে যাতায়াত করেন বা শিক্ষা গ্রহণ যেখানে হয়, শিক্ষা দান যেখানে হয়, সেখানেই সাধারণত সরস্বতী পুজো হয়। আর সরস্বতী পুজো হয় যারা বাঘ দেবীকে নিয়ে সমস্ত সময় সব সময় লড়াই করছেন, কাজ করছেন, বা বাঘ দেবীর যে বাগ্মী শিল্প সেটা নিয়ে সবসময় কাজ করছেন, সেই জায়গাগুলো কিন্তু হয়। আর এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে আলিপুর যে জজ কোর্ট, সেই জজ কোর্টে কিন্তু আমরা রয়েছি। দেখতেই পাচ্ছেন সমস্ত আইনজীবীরা, আজকে দেখলে বুঝতে পারবেন না, কারণ আজকে তারা কালো সাদার যে ব্যারিয়ার সেখান থেকে বেরিয়ে সবাই একেবারে রঙিন, মানে মনে হচ্ছে যেন সরস্বতী মা সরস্বতীর পাশাপাশি যুব কার্তিকরাও একদম স্বর্গ থেকে মর্তে নেমে এসছেন। হ্যাঁ, সেক্রেটারিকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি, কি বলবেন, কেমন লাগছে? আমাদের আলিপুর বার অ্যাসোসিয়েশনের 1857 সালের পর 1857 সালে পর দিস ইজ দি ফার্স্ট টাইম যে আলিপুর জাজেস কোর্টে সরস্বতী পুজো আমরা অর্গানাইজ করছি। এতে আমার মেম্বাররা যারা আছে, আমাদের আলিপুর কোর্টের দুটো উইংস, আলিপুর সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, এরা আমরা জয়েন্টলি এখানে একটা পুজো করছি। এই পুজোয় আমার মেম্বারদের স্বতঃস্ফূর্ত তাদের যে সহযোগিতা, এটা বিগতকালে কোনো দেখা যায়নি, আমরা দেখতে পাইনি। সুতরাং এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য আমার আলিপুর বার অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাই। বিষয় আমরা দেখেছি সেটা হচ্ছে সাধারণ মানুষ যখন রাত্রেবেলা নিশ্চিন্তে ঘুমায়, তখন কিন্তু আইনজীবী যারা রয়েছেন বা উকিলবাবু যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে যারা তাদের ক্লায়েন্ট রয়েছেন তাদেরকে কিভাবে রিলিফ দেওয়া যায় সেই বিষয়ে নানা তথ্য বের করতে বা বিভিন্ন পড়াশোনায় কিন্তু ব্যস্ত থাকেন। এবং আইনজীবীদের মাথার কাজ কিন্তু অনেকের থেকে অনেক বেশি, এবং বাঘ যুদ্ধে মানে কোর্টের মধ্যে সবসময় একটা লড়াই চলতেই থাকে সবার সাথে সবার। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম পুজোর মধ্যে একটা সুন্দরভাবে মিলন উৎসব, যেখানে কিন্তু প্রত্যেকটা আইনজীবী আসেন এবং আজকের দিনটাকে উপভোগ করেন, কিছুটা সেই স্ট্রেস থেকে বেরিয়ে আসা, স্ট্রেস থেকে রিলিফ পাওয়া, একদিনের জন্য কোথাও একটু ছুটির আমেজ। কি বলবেন এই বিষয়টা কতটা জরুরি বলেন? এই ব্যাপারটা খুবই জরুরি, কেন আইনজীবীদের ব্রেনের একটা রেস্ট পাওয়া উচিত, যাতে তাদের মামলা পক্ষে সওয়াল করা খুবই সুবিধাজনক হয়, তাদের মাথা কাজ করে। এবার এই যে বললেন যে আইনজীবী মানে তার মক্কেলদের জন্য কাজ করে না, তারা এই আইনজীবী মক্কেলের সঙ্গে সামাজিক যে দায়বদ্ধতা তাতেও তাদের পালন করতে হয়। এই আইনজীবী খালি মক্কেলদের জন্য ম্যাক্সিমাম টাইম কাটায়, কিন্তু সমাজ ব্যবস্থার জন্য যেখানে সেই লড়াই তারা সব সময় করছে এবং করবে। কি বলবেন আজকে এত সুন্দর একটা দিন যেখানে কিন্তু একদম মানে আইনজীবীরা একদম কালো সাদার জায়গা থেকে বেরিয়ে এসে সবাই প্রায় হলুদ বা বিভিন্ন রঙে একদম নিজেদেরকে রাঙিয়ে তুলেছেন, কেমন লাগছে? প্রথমেই বলি, আইনজীবীরা শুধু সাদা কালো জামা বা কোট পরেই নয়, তারাও রঙিন। এবং তার আগে আমি নিউজ বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, আজকে তারা এসছেন। এবং 1857 সালের পর থেকে এই দেওয়ানি আদালত প্রাঙ্গণে এই প্রথম সরস্বতী পুজো হচ্ছে। এর আগে পুলিশ কোর্টে হয়েছে, সেখানেও হচ্ছে। এবং আইনজীবীরা শুধু আইনের বই নিয়েই কচকচি করে না, আইনজীবীরা কিন্তু সাধারণ মানুষের সাথে সামাজিক কাজেও নিবিড়ভাবে যুক্ত থাকে। এই প্রাঙ্গণেই কিছুদিন আগে ফুটবল টুর্নামেন্ট হয়েছে আমাদের পুলিশ কোর্ট প্রাঙ্গণে। 18, 19, 20 এই মাসেরই ক্রিকেট টুর্নামেন্ট হবে, যে ক্রিকেট টুর্নামেন্টটা 4-5 বছর ধরে অত্যন্ত সুনিপুণভাবে সংগঠিত হচ্ছে। আমরা সবাই কিন্তু শুধুই যে এই 10:30 থেকে 5:30 বা 5টা অবধি আইন নিয়েই কচকচিতে থাকি না, আমরা চেম্বারও যেমন করি তেমনি আমরাও সাধারণ মানুষের সাথে মিলেমিশে আমাদের যে ভালো লাগার জায়গাগুলো, খেলাধুলো, পুজো ইত্যাদি, তাতে আমরা যুক্ত থাকি। ধন্যবাদ জানাই সকল সদস্যদের। এবং ঠিক আছে। আর সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ঐতিহ্য প্রাচীন যে আলিপুর বার অ্যাসোসিয়েশন,
এই বছর পথ চলা শুরু হলো সরস্বতী পুজো দিয়ে, আগামী বছরও হবে। ধন্যবাদ জানাই। আমরা দেখছি এবার কিন্তু আলিপুর জজকোর্টও কিন্তু একেবারে মানে হাইকোর্টকেও টক্কর দিচ্ছে, টেক্কা দিচ্ছে এই সরস্বতী পুজোতে। মানে আমরা সবসময় জানি যে বাগদেবীর আরাধনা কিন্তু সব থেকে বেশি হয়তো আইনজীবীদের করার প্রয়োজন, বা আইনজীবীরাই করে থাকেন, কারণ সমস্ত সময় তারা কিন্তু বাগদেবীর যে আরাধনা বা বাগদেবীর যে বাগ যুদ্ধ, সেই যুদ্ধ নিয়েই কিন্তু তারা সবসময় কাজ করছে। কি বলবেন? আপনি হয়তো বুঝতে পারছেন যে আলিপুর জজ কোর্টের বোধহয় এই জায়গাটাই আমাদের ফাঁক ফোকর ছিল যে আমাদের সরস্বতী পুজোটা হয়নি। তা এই বছর আমরা সেই ফাঁক ফোকরটাকে সম্পূর্ণভাবে ভরাট করলাম এবং আমরা সরস্বতী পুজো এই শুরু হলো, এটা আগামী দিন এবং প্রতি বছর যাতে সুষ্ঠুভাবে হয় সেটার জন্য আমরা সচেষ্ট থাকব। এবং আইনজীবীদের সারা বছর যে ধরনের কাজকর্ম করতে হয় এবং প্র্যাকটিক্যালি সমস্ত বিষয় একটা সমাজের নানা অংশের নানা চাপের মধ্যে মানুষকে কাজ করতে হয় এবং আইনজীবীদের বেশি পরিমাণে কাজ করতে হয়, সেই কাজের মধ্যে এটা একটা আমাদের নতুন প্রেরণা। এবং আজকে যেভাবে সমস্ত আইনজীবীরা আমাদের এই অনুষ্ঠানে সার্থক করেছে, সত্যি আমরা তাদের কাছে কৃতজ্ঞ বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। এবার একটুখানি মহিলা আইনজীবীদের কাছে চলে যাব আগে একটু, কারণ একদম দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে জীবন্ত সরস্বতীরা চলে এসেছেন এবং ভীষণ সুন্দরভাবে সেজে গুজে আজকে তারা এসেছেন। কি বলবেন, কেমন লাগছে? কেমন লাগছে বলার তো কোনো জায়গাই নেই, কারণ ভীষণ ভালো লাগছে। এই প্রথম মানে বহু বছর বাদে, আমি তো জানি না, এই প্রথম এখানে বাগদেবীর আরাধনা শুরু হচ্ছে। বাগদেবীর আরাধনার পরেই আমরা যেটা ভাবছি সবসময় যে সবাই একত্রিত হয়ে একসাথে, তুমি এমনি হয়তো নিউজ বাংলা আমাকে অনেকবারই দেখেছে, জানে যে আমি প্রত্যেকটা কাজের সঙ্গে কিভাবে যুক্ত থাকি, কিন্তু এই জায়গাটা এসে পুরো একটা আলাদা ফিলিংস হচ্ছে, যে ফিলিংসটাই যেন মনে হচ্ছে একদম অন্যরকম। তো এটাই আমার বলার আছে। আর সকলকে অনেক 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 ধন্যবাদ, নিউজ বাংলাকে ধন্যবাদ এখানে আসার জন্য, এই এত সুন্দর একটা অনুষ্ঠানকে কভার করার জন্য। কি বলবেন, কেমন লাগছে? অসম্ভব ভালো লাগছে, তার কারণ আমরাও সামাজিক জীব। আজকের আলিপুর বার অ্যাসোসিয়েশন, যেটা ইন্দ্রবাবু বললেন যে হাইকোর্টের সঙ্গে আমরা কোনো টেক্কা দিচ্ছি না, কিন্তু এইটুকুনি আমাদের ফাঁকফোকর ছিল। আলিপুর বার অ্যাসোসিয়েশন প্রমাণ করেছে যে এখানে যেমন আমরা সব রকম উৎসব পালন করি, আমরা তো বাঙালি, আমাদের ছোট থেকে আমরা এই পুজো অর্চনেই বড় হয়েছি, তাই সরস্বতী পুজো আমাদের কাছে একটা শিক্ষণীয় ব্যাপার। আমরা স্কুল কলেজে করেছি, এখানেও আমরা প্র্যাকটিস করি, আমরা শিখছি, তাই সরস্বতী পুজোটা এখানে দরকার ছিল এবং আমরা করছি। সরস্বতী পুজোয় যেভাবে এখানে সবাই মেতে উঠেছে এবং আইনজীবী যারা রয়েছেন তাদের পরিবার নিয়েও অনেকেই এসছেন, আর এত সুন্দর একটা মিলন উৎসব, এই জিনিসটা কতটা জরুরি, কারণ আইনজীবীদের কিন্তু সাধারণ মানুষের তুলনায় মেন্টাল স্ট্রেস বা মেন্টাল প্রেশার কিন্তু অনেকাংশে বেশি থাকে। কি বল? আমি প্রথমেই আলিপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নিউজ বাংলা চ্যানেলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দীর্ঘদিন বাদে আলিপুর বার অ্যাসোসিয়েশন বাগদেবীর আরাধনায় সামিল হয়েছে। আমরা যেমন মানুষের আইনি অধিকার রক্ষার স্বার্থে প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করি, ঠিক তেমনইভাবে আমরা প্রত্যেকে সমাজবদ্ধ একজন মানুষ এবং আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত জীবনযাত্রা, প্রত্যেকের একটা স্বাধীনতা প্রত্যেকের রয়েছে এবং সেই জন্য আমরা বাগদেবীর আরাধনায় সামিল হয়েছি। শতবর্ষ প্রাচীন আলিপুর বার অ্যাসোসিয়েশন আজকে প্রমাণ করে দিয়েছে যে শুধু স্কুল কলেজে নয়, আদালত প্রাঙ্গণেও বাগদেবীর আরাধনায় আইনজীবীরা সামিল হতে পারে এবং অত্যন্ত সফলভাবে আজকে মহিলারাও আজকে যেভাবে আমাদের মধ্যে সামিল হয়েছে তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত, আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং দীর্ঘদিন বাদে আমরা বাগদেবীর আরাধনায় সামিল হয়েছি। আমি প্রত্যেককে আলিপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনেও আমরা বাগদেবীর আরাধনায় সামিল হব এবং দেবী সরস্বতীর বন্দনায় আমরা আবারও মেতে উঠব, এই কামনা করি। কি বলবেন, কেমন লাগছে, কতটা আনন্দ করছে? দেখুন, আমি প্রথমে বলবো আমাদের এই সরস্বতী পুজোর আয়োজক যে আমাদের আলিপুর বার অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি অমিত দা, এবং আপনি একটু আগে ওনার ইন্টারভিউ নিলেন যে উনি আমাদের বার কাউন্সিলের সদস্য ইন্দ্রনীল বাসু, এবং আমাদের পুলিশ কোর্টেরও যে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রয়েছেন মিস্টার সুব্রত সর্দার, এবং ওনারাও সবাই আছেন পুলিশ কোর্ট থেকেও। আমাদের দুটো বার একসঙ্গেই আমরা এই আয়োজনটা করেছি সরস্বতী পুজো। আমার তো খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা অনুষ্ঠান, এটা আগে কোনো দিন হয়নি।
এই প্রথম এই বছর থেকে শুরু করেছে আমাদের অমিতদা শুরু করেছে। আমি আশা করব এইরকমভাবে প্রত্যেক বছর যেন এই অনুষ্ঠানটা হয় এবং যাতে করে আরও বেশি আইনজীবী তাদের পরিবার নিয়ে এখানে আসতে পারে এবং অংশগ্রহণ করতে পারে। আনন্দ, আমরা কলেজ লাইফে তো মানে কলেজে যেতাম বহুদিন কলেজে, আর এই পুজো সরস্বতী পুজোর যে আনন্দ এবং ছাত্র জীবনের সরস্বতী পুজোটা দুর্গা পুজোর থেকেও বড় পুজো, এই পুজো আলাদা আনন্দ একটা। তা আমাদের জজকোর্টে এবছর প্রথম বড় করে পুজো হচ্ছে আলিপুর ডিস্ট্রিক্ট বারের এতে খুব ভালো অনুষ্ঠান হয়েছে। আমরা সবাই এসেছি, সবাই মিলে একত্রিত হয়েছি বাগদেবীর আরাধনায়। প্রতি বছর যাতে এই পুজোটা হয় এটাই সবার কাছে কাম্য। মা সরস্বতীর কাছে চললাম, নতুন আইন তৈরি করেছে নরেন্দ্র মোদী, বিএনএস আর বিএনএসএস, ওটা যেন ভালোভাবে মুখস্থ হয়। আমরা সবাই মিলে একসঙ্গে যে এই যে পুজোটা করছি এত বছর বাদে, আমার তো এত বছর প্র্যাকটিস হয়ে গেল, কোনোদিন পুজো দেখিনি। এখানে এই প্রথম বছর পুজো হচ্ছে, এই পুজো দেখে এবং সবাইকে দেখে আমার খুব 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 আনন্দ হচ্ছে এবং খুব আনন্দ করছি সবাই মিলে। এই প্রথম বছর আমাদের কোর্টে পুজো হচ্ছে, এই জন্য আমরা সবাই ইনভলভ হয়েছি। খুব প্রত্যেকবার আসবেন, প্রত্যেকবার দেখে যাবেন, এইবারে গুনে যান, সামনের বছর ডবল আরো বড় করে করব, বড় করে করব। সরস্বতী মাইকি, হ্যাঁ খুব ভালো পুজো হচ্ছে, এই প্রথম পুজো দেখছি, আমাদের খুব ভালো লাগছে। প্রতি বছর যেন আরও ধুমধাম করে এই পুজো অনুষ্ঠিত হয়। কালকে আমাদের ভোগ বিতরণ হবে, আপনাদের মাধ্যমে আমি বলতে চাই সবাই যেন এই ভোগ বিতরণে উপস্থিত থাকে। না, আইনজীবীরা তো মানে শুধুমাত্র নিজের পেশার মধ্যে আবদ্ধ থাকেন না, কারণ আপনি যদি বিশ্ব ইতিহাস এবং ভারতবর্ষের ইতিহাসও যদি ঘেঁটে দেখেন, রাষ্ট্র বিপ্লব থেকে শুরু করে সামাজিক কাজ এবং সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে আইনজীবীদের একটা ভূমিকা বরাবরই ছিল এবং থাকবে। আর যদি বলেন যে পেশা হিসেবে নেওয়ার, সব কিছু আইনজীবীর জীবিকাটা আইনজীবীদের পেশা, বাকিটা কিন্তু জনসেবামূলক কাজ, জনসংযোগের একটা মাধ্যম মাত্র। তো এই পুজোর মরশুমে আমরা তো চিরকাল কেউ হয়তো এখানে আমরা একসঙ্গে মামলা করি, কখনো বিরুদ্ধে দাঁড়াই, যখন একসঙ্গে করি তখন হাসি ঠাট্টার মাধ্যমে মামলা হয়, যখন বিরুদ্ধে দাঁড়াই তখন মামলা করতে গিয়ে অনেক সময় অনেক বাক্য প্রয়োগের ক্ষেত্রে আমাদের ধরুন রসিকতাটা উধাও হয়ে যায়, অনেক বেশি সিরিয়াস হয়ে যাই আমরা যখন আমরা একে অপরের বিরুদ্ধে দাঁড়াই। যার ফলে এই একটা কমন প্ল্যাটফর্ম, একটা কমন মাধ্যম, যেখানে আমরা সবাই একসাথে মিলেমিশে একটা পরিবেশ তৈরি করার প্রক্রিয়া শুরু করতে পেরেছি আমাদের সম্পাদক শ্রী অমিত ঘোষ এবং তার সপরিষদ এক্সিকিউটিভ মেম্বার থেকে শুরু করে সবাইকে নিয়ে, এবং এখানে সব মেম্বাররাই আছেন। তো এইনাদের মাধ্যমে আজকে একটা পরিস্থিতি তৈরি করা গেছে যে সব মহিলারা তো আছেনই, ও মহিলাদের তো সবসময় একটা অগ্রগণ্য ভূমিকা, সে মহিলারা তো শক্তিরই অংশ, তো তাদেরও তাদের একটা বড় ভূমিকা তো অবশ্যই থাকে। তো এই একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই মিলে একসাথে আমরা একটা দিন কাটাতে পারি, এটা একটা গণমাধ্যমও বলে নিতে পারেন। তো সবাই আনন্দ করুন, একটা উৎসবের মরশুম তৈরি হয় পুজোর পরে অনেক দিন। মায়ের কাছে চাওয়ার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, এর বেশি কিছু চাওয়ার নেই, কারণ এর বেশি আমরা কিছু নিয়ে যেতে পারবো না, সুতরাং চেয়েও কিছু লাভ নেই। আমার কোনটা পর্যন্ত সেটা মা জানেন। তো মায়ের কাছে আশীর্বাদ চেষ্টা করব যাতে যে কাজটাই করি যেন সততার সাথে করতে পারি, এবং যে মানুষটা আমাকে সমাজের যে স্তর থেকে বিশ্বাস করেন, আমি সেই বিশ্বাসের মর্যাদাটা যেন যে কোনো পরিস্থিতিতেই রাখতে পারি। একটু স্মরণ শক্তিটাও চাওয়া দরকার, সকলের ক্ষেত্রে নয়, অনেকেই হয়তো মেধাবী আছেন, আমরা যারা একটু কম বুদ্ধি ধরি তাদের জন্য মায়ের কাছে আমি স্মরণ শক্তিটাও চাইছি। কি বলবেন, কেমন? খুবই ভালো লাগছে, তার কারণ এটা আমাদের প্রথম বছর সরস্বতী পুজো আয়োজন করা হয়েছে এবং এর জন্য আলিপুর বার অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের নস্টালজিক হয়ে যাচ্ছি, কারণ আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা আইনজীবীরা মানেই কিন্তু হচ্ছে বই, এবং বইয়ের জন্য বাগদেবীর আরাধনা হবে না, এটা কিন্তু আমাদের কাছে একটা অন্যরকম অনুভূতি। সুতরাং আমরা খুব আনন্দ করছি আজকের দিনটা সবাই একসাথে মিলে, সবার সাথে, সবার ফ্যামিলির সদস্যদের সাথে খুবই ভালো আনন্দের ব্যাপার। আমি কিন্তু আমাদের ভাস্করদাকে একটু ইন্টারাপ্ট করছি। ভাস্করদা বলে মহিলারাও সাথে আছেন, মহিলারাও কিন্তু সাথে থাকেন, কালো জামা কাপড় পরে থাকেন। সুতরাং মহিলারা এখানে সব কিছু, ফুটবল খেলা থেকে ফল কাটা থেকে পুরো সরস্বতী পুজোটা যা জোগাড় করা, সমস্ত সব কিছু মহিলারাই করেছেন। নট ইউ স্যার।
একেবারেই মানে এটাতেই বোঝা যায় যে এনারা বাগ্মী শিল্পে কতটা পারদর্শী। মানে কোনো জায়গাতেই কিন্তু কোনো রকম যদি কোনো কিছু ফাঁক ফোকর থেকে যায় সেটাকে পূরণ করতে কিন্তু 2 মিনিটও সময় লাগে না, একদম পাকা দুধে আইনজীবীদের। এবং আলিপুর জজ কোর্টে এইভাবে যে এত সুন্দর পুজো হচ্ছে, এই পুজো দিন দিন আরও বড় হয়ে উঠুক এবং সকলের সমস্ত আইনজীবীদের উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় প্রিন্সের সাথে তিতিন মুখার্জি, নিউজ বাংলা।